নিউজ সত্যের পাশে সময়ের সাথে। চাষিদের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। পশ্চিম বর্ধমান আসানসোল জামুরিয়ার সার্থকপুর গ্রামবাসীরা সামসেল কারখানার পরিবহন আটকে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাদের একমাত্র সোশ্যাল দখল করে নিয়েছে, স্থানীয়দের চাকরি দিচ্ছে না, তাই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা এও অভিযোগ করে পুলিশকে দিয়ে তাদেরকে কারখানা কর্তৃপক্ষ হুমকি দিচ্ছে বিক্ষোভ তোলার জন্য। चिन्हत ना पड़े নিউজ সত্যের পাশে সময়ের সাথে। अपने सपनों का घर बसाएं। अब आपके शहर में रेरा द्वारा मान्यता प्राप्त जेफ्रो हेवेंस होम, जो जचे आप पे। बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट, जहां है 24 घंटे बिजली, पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है कार पार्किंग, 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी, फायर सेफ्टी, ऑटोमेटिक लिफ्ट, 50% खुली जगह, कंसर्ट ट्रेन इत्यादि। तो फिर समय न गवाएं, आज ही बुक करें जेफ्रो हेवेंस होम। कॉल करें গ্রামের পাশে একটা সামসেল ফ্যাক্টরি হয়, সেই ফ্যাক্টরি মালিকের নাম ভূষণ বাবু। উনি আমাদের এই গ্রামের যে রেলের ধারে সাইডিংয়ের সমস্ত খাস জায়গা, পৈতৃক জায়গা নিয়েছে, সাইডিং হয়েছে। আমাদের সার্থকপুর গ্রামের কোনো চাকরি দেয়নি কোনো ছেলেকে। আর আমাদের যেখানে সার্থকপুর গ্রামের যে আমরা কোনো মানুষ মরলে যে আমরা শ্মশান ঘাটে নিয়ে যাই, সেই শ্মশান ঘাটটাকে সামসেল ঘেরিয়ে নিয়েছে। গ্যাস পাইপ লাইন, বেল্টের পাইপ লাইন, আমাদের অনেক অসুবিধা। আর আমাদের গ্রামের রাস্তাটা যেটা শ্মশান যাবার ছিল, সেই রাস্তাটাকে ওরা কুড়িয়ে ভেঙে দেয় এবং জল পাস করে। তাই আমরা গ্রামের ছেলে এসে দাবি করেছিলাম 2 তারিখে, ইংরেজি 2 তারিখ, এই মাসের 2 তারিখে আসার পর সামসেলের এক স্টাফ অলোক মিশ্রা, উনি বলেছিলেন 11 তারিখে সার্থকপুর গ্রামে আপনাদের সাথে বসবো, কিন্তু উনি 11 তারিখে আসেননি। তাই আমরা আজকে আবার এই ধর্ণা মঞ্চে আমরা স্ট্রাইক করেছি। হ্যাঁ, গাড়ি আটকে দেবো। আমাদের ধর্ণা চলবে যতক্ষণ না আমাদের জিনিস না মানে। আমাদের যা দাবিগুলো পূরণ করতে হবে। যেহেতু আমাদের পাশের গ্রামের ফ্যাক্টরি হয়েছে, আমাদের জায়গাতে হয়েছে, আমাদের ছেলেরা কেন কাজ পাবে না? কি জন্য পাবে না? এত বেকার ছিল, ওরা বাইরে ছেলে করবে কোথায়? বিহার থেকে নিয়েছে 50,000 টাকা দিয়ে, পয়সা দিয়ে ওরা ঢুকোচ্ছে। আর আমাদের গ্রামে ছেলেরা ঘুরে বেড়াচ্ছে বেকার ছেলে।
আমাদের দাবি মানতে হবে। লালটু ধীবর, নিউজ, সত্যের পাশে সময়ের সাথে।